আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়। আসসালামু আলাইকুম। মাটির চুলায় রান্না বান্না তো যেই রকম আল্লাহ পাক যে সঙ্গে যে আর যেই রকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে রান্না বান্না বা যে কোনো কাজ মানে লাইফের যে কোনো কাজ সেই পরিস্থিতিতে করাই ঠিক। আসলে লাইফে অনেক কিছু হয়, চড়াই উতরাই, কষ্ট, দুঃখ, তো সুখ। তো সুখের ইয়াদ পইরা কিন্তু দুঃখটারে বুইল্লা গেলে চলতো না। কারণ দুঃখটার পরে যে আমার সুখ আইছে, এই দুঃখটা যে সহ্য করে রাখতে পারে, হ্যাঁ আসলে মানুষ বা হ্যাঁ টিকা থাকে, যেটা আমার কাছে মনে হয় আর কি। তো কার কাছে কি মনে হয় এটা জানি না, কিন্তু আমার কাছে অনেক আগে হয়তো এমন দিন গেছে যে সব পরিস্থিতিতে মানায় নিতে পারতাম না। যে যাজ্ঞা এটাই মনে লোকে হেডেই মনে লোকে অনেক হয়তো মানায় নিতে পারি। কারণ সব সইতে সইতে একটা সময় হয় কি যে ধৈর্যটা হয়ে যায়গা। মানে সেই সঙ্গে আর কিছু বলার থাকে না, বলার নাইও কিছু। যে যাজ্ঞা এই পরিস্থিতির মধ্যেই তো আমি আছি। এই পরিস্থিতিটা মানায় নেই। এই তো আমার রান্না-বান্না চলতেছে আর আপনাদের লগে কটর করতাছি। আর এদিকে ভর্তা বানাইছে আবার বাইগনা বউয়ে বাবা ভর্তা খাইতাছি বড়ই আর টমেটোর ভর্তা। আর গরমে যেহেতু রান্না বহাইছি, শীতের মধ্যে কিন্তু গরমও লাগে। এটা হইলো এই মাটির চুলায় রান্না-বান্না করতে গিয়া কিন্তু গরম লেগে গেছে গা। তো প্রথমে করলা ভাজি করে লিছি, এরপরে লাউ রান্না করতাছি। তো যদিও পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে রইছে, কারণ কিছু অনেকদিন যাবৎ গ্যাস নাই দেইখা এই কিন্তু রান্না-বান্না খাওয়া বন্ধ না। তো জানেনই তো যে আমার ঘরে ২-৩ পদের রান্না সবসময় হয়। কোনো সময় এমন হয় না বেলে এই পরিস্থিতি জায়গা আজ এক তরকারি দিয়ে রান্না-বান্না করে খাইয়া লাই। তো পরিস্থিতির লগে মানায় ওই চলতাছি। লাউ হয়েছে গা। তো রান্না করুম, চাচী শাশুড়ি আবার দিছিল ফুলকপি। তো চিন্তা করলাম যে বাজারের ফুলকপিতে সার-টার দেওয়া থাকে। তো যাই হোক আজকে ফুলকপিটা টাটকা ফুলকপিটা রান্না করে লাই। আর গ্রামে থাকলে এই একটা সুবিধা, মানে আশেপাশের সবাই এই যার যেই সবজি বা যে সঙ্গে যেই ইয়াটা হয় সেইটা আবার উপহার স্বরূপ পাঠায়। তো চাচী শাশুড়ি টাটকা ইয়াটা দিছে দেখেই এটারে দিয়া আজকে তরকারি রান্না করতাছি। আর কইতাছি যে এই গ্যাসটা যে কতদিন থাকবো, কতদিন থাকতো না, মানে সেই চিন্তা করতাছি। যদিও আগেও রান্না করছি না, মাটির চুলায় রান্না করছি। কিন্তু অনে দেখা যায় কি মানে গ্যাসের মধ্যে এই মাটির চুলায় হাতে কালি পড়বো, পাতিলে কালি পড়বো, এই চিন্তা করি। তো আমারে দেখতাছেন এই যে একটা কড়াইয়ের মধ্যে রান্না-বান্না করতাছি আজগা। কারণ এই কড়াইটার মধ্যে সবকিছু কইরা বলে টলে বা অন্য পাতিলে ইয়া কইরা লাই। তো অনেকেরই অনেক রকমের কষ্ট গেছে, ভোগান্তি গেছে। তারপরে গ্যাস অবশ্য আয়া পড়ছে। তো এটি আগের ভিডিও এর লেগে আপনাদের লগে শেয়ার করা হয় নাই যে মাটির চুলায় রান্না-বান্না করতাছি। কিন্তু ফুলকপির এত আমার ফুলকপির তরকারি আমি পছন্দ করি না। এটা আমি একের ১ম তো ওই শীতের ১ম তেই পছন্দ করি না। আমার ফুলকপিটা দেখতে ইচ্ছা করে না। হয় একটু ভাজি করলে একটু খাইতে পারি। কারণ বাজিটা আমার খালাগো বাড়িতে খাওয়া শিখছি। খালা বাজি করতো। প্রায় সময় পাঁচফোড়ন দিয়া বা কালিজিরা দিয়া বাজি করতো, মজা লাগতো। তো আজকা এত পরিমাণে মজা লাগছে আমার কাছে তরকারিটা, আলা কইতাম না যে ক্ষেতের টাটকা সবজি দেখেই নাকি। তো এটা হইলো আইর মাছ। আইর মাছটা আবার বাজা করে লই আইছিলাম ইয়াতে, মানে সিলিন্ডার গ্যাসেরতে। আর মানে হয় না যে একটা পাতিল কালি করুম, একটাই থাকুক। তো কড়াইয়ের মধ্যে দেই নাই মাছ ভাজা, যে আবার যদি লাগিয়া বাইগা জায়গায় লেগে দেই নাই। তো আপনার লগে অনেক কথা কটকট করতে থাকি। কার কেমন লাগে আমার কথাগুলা, আর কে ফুল ভিডিও দেখেন কমেন্ট করে জানায়েন। আর কার আমার কথাগুলা, আমার ভাষাগুলা বা আমি কোন অঞ্চলের, এই ধরনের প্রশ্ন থাকলেও আমারে জানায়েন কমেন্টে। আমি অবশ্যই উত্তর দিয়ে দিবো। আর যেহেতু আমার পেজের নাম মোমেনা বুবু কেজি, কেজি হইলো কেরানীগঞ্জ, এটা আপনাদের লগে আগেও শেয়ার করছি। এই তো বাদটা হইলে অনেক রান্না বান্না শেষ হয়ে যাবো গা। তো দুপুরের শুভেচ্ছা সবাইরে।